হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা এই একটা ভিডিওতে বেশ কিছু নতুন ও সুপার ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের কাছে তুলে ধরবো, যেগুলোর ব্যাপারে তোমাদের ইমিডিয়েটলি কিন্তু জেনে রাখা জরুরি। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। এখানে একটা সরকারি চাকরির ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ ডেট সরকারি সংস্থানে ত্রিপুরা সরকারি চাকরির টোটাল 82 জন ক্যান্ডিডেটের নাম এসছে বিভিন্ন পোস্টে। যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই পুরো নোটিশটা তোমাদের আমরা দেখাবো। তাছাড়া আরেকটা সরকারি চাকরির বাতিল হয়ে গেছে একটা পোস্ট, ঠিক আছে, সেটার ব্যাপারে আপডেটটা দেব। আর তাছাড়া নতুন 5টা সরকারি চাকরি যেগুলোতে এক্ষুনি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেগুলোর কমপ্লিট ইনফরমেশন তোমাদের কাছে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই টোটাল 5টা চাকরি মিলিয়ে 469টা পোস্ট কিন্তু আছে যেগুলোতে তোমরা আবেদন করতে পারবে। সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা কিন্তু তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে। আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা জানাই হ্যাপি টিচার্স ডে 2025। এই টিচার্স ডে উপলক্ষে আমরা আমাদের সমস্ত যে প্রিমিয়াম কোয়ালিটি নোটস আছে সেগুলোর উপরে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার লঞ্চ করছি। আমাদের কাছে বিভিন্ন ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির পরীক্ষার ইংলিশ বাংলা দুটো ভার্সানে প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস অ্যাভেলেবেল আছে, যেগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে কিন্তু আরও অনেকটাই কিন্তু বুস্ট করে দেবে, ঠিক আছে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে টিপিএসসির দ্বারা অ্যাডভার্টাইজ করা বিভিন্ন পরীক্ষা, যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস পরীক্ষা 350 মার্কের নোট, এসটিজিটি সোশ্যাল সায়েন্সের নোট, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটির কমপ্লিট নোটস। তাছাড়া ত্রিপুরা হাইকোর্টের দ্বারা অ্যাডভার্টাইজ করা যেমন এলডিসি, পিএ, গ্রুপ ডি, ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষা যেগুলোই তোমরা ত্রিপুরার চাকরি প্রার্থীরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারটা আমাদের থেকে এই লাভটা উঠাতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে যাচ্ছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আর্জেন্ট আপডেট চলে এসছে এনআইটি আগরতলা থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, যেটা হচ্ছে জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। এনআইটি আগরতলাতে বেশ কিছুদিন আগে 2024-এ কিছু পজিশন বেরিয়েছিল নন টিচিং পোস্টে, যেমন ডেপুটি রেজিস্ট্রার গ্রুপ এ গ্যাজেটেড টোটাল ছিল 3টে পোস্ট, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার গ্রুপ এ গ্যাজেটেড 3টে পোস্ট, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল গ্রুপ এ গ্যাজেটেড 1টা পোস্ট, সায়েন্টিফিক বা টেকনিক্যাল অফিসার গ্রুপ এ গ্যাজেটেড 2টো পোস্ট, একটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, একটা হচ্ছে ডেপুটেশন। সো এই পোস্টগুলোর এবার ইন্টারভিউ নোটিফিকেশন বেরিয়ে গেছে। ইন্টারভিউ নোটিফিকেশন কি লিখেছে দেখে রাখো। ইন্টারভিউ শিডিউল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ডিফারেন্ট নন টিচিং গ্রুপ এ positions at NIT Agartala. Based on approval of the competent authority, it is hereby informed to all concerned that the interview schedule for different non-teaching group A positions will be held as per the schedule mentioned below. অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে টোটাল 15 জন ক্যান্ডিডেটস এলিজিবল। ইন্টারভিউ হবে 22শে সেপ্টেম্বর। ডেপুটি রেজিস্ট্রার টোটাল 26 জন ক্যান্ডিডেটসের নাম এসছে এলিজিবল লিস্টে। 23শে সেপ্টেম্বর ইন্টারভিউ। সায়েন্টিফিক বা টেকনিক্যাল অফিসার টোটাল 24 জন এলিজিবল ইন্টারভিউ দিতে।
ইন্টারভিউ ডেট হয়েছে 24শে সেপ্টেম্বর 2025। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল ইন্টারভিউ হবে 25শে সেপ্টেম্বর 2025। টোটাল 17 জন এলিজিবল, টোটাল 82 জন ক্যান্ডিডেটসদের ইন্টারভিউতে কিন্তু ডাকা হয়েছে এনআইটি আগরতলা থেকে এই রেগুলার পোস্টে রিক্রুটমেন্টে। কারা কারা তোমরা এলিজিবল, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারগুলো পোস্ট ওয়াইজ লিস্ট কিন্তু বেরিয়ে গেছে, যেটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এই যে পুরো নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্স প্লাস আমাদের যে টেলিগ্রাম নতুন চ্যানেল আছে সেখানেও আমরা দিয়ে রাখছি। সবাই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও, লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, ইন্টারভিউ হবে 22 থেকে 25শে সেপ্টেম্বর। যারা তোমরা আমাদের ভিডিও দেখছো, কেউ যদি ইন্টারভিউতে তোমরা যাবে এমন আছো, দেন তোমাদের সবাইকে জানাও স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক তোমরা বলতে পারো কি বলবো, বেস্ট উইসেস আমরা তোমাদের জানাই। ইন্টারভিউটা ভালো করে দিয়ে আসো, ইউ উইল কাম আউট ফ্রম দ্য ইন্টারভিউ রুম উইথ ফ্লাইং কালার্স। আমরা জানি তোমাদের স্বপ্নের চাকরি তোমরা পেয়ে যাও, কারণ এটা কিন্তু ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেলে চাকরি, ত্রিপুরায় স্থায়ী পোস্টিং। ঠিক আছে, for details of the PDF please click on the link of the PDF that you have given in the description box of the video below. নেক্সট দেখে রাখো, তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে সফেদের থেকে যে এনএইচএম এর ভ্যাকেন্সিটা বেরিয়েছিল ন্যাশনাল হেলথ মিশনের জন্য, যে হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে 838টা পোস্ট বেরিয়েছিল বিভিন্ন ক্যাটাগরির, তার মধ্যে একটা পোস্ট ক্যান্সেল করা হয়ে গেছে। ওনাদের তরফ থেকে নোটিফিকেশন চলে এসছে, একটা পদ মানে একটা পদে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের সবার আবেদনপত্র বাতিল, মানে এই পোস্টটাই পুরোটাই ক্যান্সেল। এটা নিয়ে আজকের প্রতিবাদী কলমে একটা প্রতিবেদন উঠে এসছে। সো কোন পোস্টটা দেখে রাখো, ইন পারসুয়েন্স টু দ্য মেমো অফ দ্য আন্ডার সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ভাইড নং এত ডেটেড 30th August 2025 দ্য ফলোয়িং পোস্ট হুইচ ওয়ার অ্যাডভার্টাইজ থ্রু রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 01/2025-26 ইজ হিয়ার বাই ক্যান্সেল। ঠিক আছে, যাই হোক কোন পোস্টটা ক্যান্সেল, পোস্টটার নাম হচ্ছে ডেপুটি ডাইরেক্টর ফিনান্স, আইটেম নাম্বার 90। ঠিক আছে, এটার জন্য অ্যাপ্লিকেশন ফি ফেরত দেওয়া হবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 15ই সেপ্টেম্বর 2025। এভাবে তোমরা একটা ওয়ার্ড ডকুমেন্টে এভাবে বানিয়ে নাও, 5টা কলাম। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, সেটা তোমরা যেই ফরম্যাটটা ফিল আপ করেছিলে বা প্রিন্ট করার জন্য যে ফরম্যাটটা সেভ করে রেখেছিলে পেমেন্ট করার পর, সেখানেই পেয়ে যাবে। তোমার নাম লিখবে, তুমি কোন ব্যাংক বা কোন ব্রাঞ্চে রিফান্ড চাও সেই ব্যাংকের নাম অ্যালং উইথ দ্য ব্রাঞ্চ নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড আর কত টাকা পেমেন্ট করেছিলে সেটার একটা কপি, ট্রানজ্যাকশন আইডি যে গুগল পে, ফোনপে বা কিভাবে ব্যাংকে জমা করলে সেটা স্লিপটা জেরক্স করে তোমাদের কিন্তু ওনাদেরকে ইমেল কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এই ক্যান্সেলেশনের নোটিশের যে পিডিএফটা সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা উঠেছে নিয়োগ বাতিল, স্বচ্ছতার মুখোশ খুলে গেল। ত্রিপুরা জাতীয় স্বাস্থ্য মিশনের ডেপুটি ডাইরেক্টর ফিনান্স পদে নিয়োগ বাতিলের ঘটনা রাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিবাদী কলমের সংবাদে শিলমোহর, স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্ন প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সরকারি তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল। কিন্তু এই সিদ্ধান্ত কি জনস্বার্থে নেওয়া নাকি অন্ধকারে চলা অন্য এক চক্রান্ত ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস? সরকারি নোটিশ ফাইল নাম্বার এত, তারিখ 4ই সেপ্টেম্বর 2025 অনুযায়ী বিজ্ঞপ্তি নং 1/2025-26 অধীনে প্রকাশিত ডেপুটি ডাইরেক্টর ফাইন্যান্স পদটি বাতিল করা হয়। প্রার্থীদের আবেদন ফি ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কেন সরকারের জবাব নেই, তদন্তের উল্লেখ নেই, দায়ীদের শাস্তির কথা নেই, শুধু হঠাৎ বাতিল যেন কিছু ঘটেনি অভিযোগ উঠেছে। যাই হোক, এগুলো তোমরা পড়ে নাও। ঠিক আছে, অনেক বড় আর্টিকেল, আমরা সময় নষ্ট করলাম না। ভিডিওটা তোমরা জুম করে পড়তে পারো। কি করে জুম হবে, রোটেট করে নাও ফুল স্ক্রিন করে, যেভাবে তোমরা ফটোকে জুম করো স্ক্রিনের মাঝখানে ধরে 2 আঙ্গুল দিয়ে জুম করে তোমরা কিন্তু এই আর্টিকেলটা পড়ে নিতে পারো। ঠিক আছে, এই এনএইচএম এর নিয়োগ নিয়ে প্রতিবাদী কলামে আগেও উঠেছিল যে কেন ওনারা রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করছে না। অলরেডি 3 মাসের মতো হয়ে যাচ্ছে যে 838টা পোস্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল, তারপরে কিন্তু আবার আপডেট এসেছে। খবর প্রকাশিত হওয়ার পর সফের তড়িঘড়ি করে কাজ শুরু করেছে। সব কিছু ত্রিপুরার এখন এমন একটা অবস্থা, মানে চাকরি পেতেও এখন ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কোর্টে যেতে হচ্ছে। চাকরি নোটিফিকেশন বেরিয়ে ইন্টারভিউর তারিখ বেরোনোর জন্য প্রোটেস্ট করতে হয়, চারিদিকে লেখালেখি করতে হয়, পত্রিকাতে উঠতে হয়।
একটা কেমন জানি চারিদিকে একটা অবস্থায় আছে। বাতিল করা নিয়োগ প্রক্রিয়াগুলো সব সুপ্রিম কোর্টে নির্দেশ দিচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আবার 8-9 বছর আগে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করার জন্য। চারিদিকে একটা সাংঘাতিক অবস্থা হয়ে আছে। ঠিক আছে, যাই হোক, আমরা যতটুকু পারি তোমাদের জন্য খবর নিয়ে আনার চেষ্টা করি। সো এটাই হচ্ছে আপডেট যে এনএচএম এর রিক্রুটমেন্টের আন্ডারে একটা পোস্ট শুধু বাতিল হয়েছে, পুরো রিক্রুটমেন্টটা কিন্তু ক্যান্সেল হয়নি। শুধুমাত্র একটা পোস্ট, যেটা নাম হচ্ছে ডেপুটি ডাইরেক্টর ফিনান্স, আইটেম নাম্বার 90-তে ছিল সেই পুরো নোটিফিকেশনটাতে। ঠিক আছে, নেক্সট দেখো, আমরা তোমাদের 5টা সেরা সরকারি চাকরির ব্যাপারে ফুল ইনফরমেশন দিয়ে দেবো, যেগুলোতে বর্তমানে অনলাইন তোমরা আবেদন করতে পারবে। ত্রিপুরাতে কিন্তু পোস্টিং রেগুলার পোস্টে সরকারি সংস্থায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, প্রচুর পোস্ট, 469টা পোস্টে তোমরা এক্ষুনি বর্তমানে আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রথম চাকরি যেটা আমরা দুদিন আগে বলেছিলাম, ইন্টেলিজেন্স ব্যুরো আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা ভারত সরকারের। ওনারা আগরতলা লোকেশনের জন্য টোটাল 3টে পোস্টে রিক্রুটমেন্ট বের করবে। এটার ফুল নোটিফিকেশন বা ফুল নোটিশ কিন্তু আউট হয়ে গেছে তোমাদের সবার জন্য। জরুরি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট এক্সাম 2025 অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট ইন দ্য ফলোয়িং সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে প্রচুর পোস্ট, তার মধ্যে আগরতলার জন্য 450-এর উপরে পোস্ট। তার মধ্যে আগরতলার জন্য আছে 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা। আগরতলা বা ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে, সারা জীবন ত্রিপুরাতে পোস্টিং তোমাদের হবে। বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস আর লাইট মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এই ড্রাইভিং লাইসেন্সটা অ্যাটলিস্ট 1 বছর আগে ইস্যু করা হতে হবে। বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়সের রিল্যাক্সেশন আছে ফর এসটি, এসসি, পিএইচ বা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 28শে সেপ্টেম্বর। এটার একটা লিখিত পরীক্ষা হবে, তারপর স্কিল টেস্ট বা ড্রাইভিং টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, যেই পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা, অনলাইনে আগরতলাতে সেন্টার পড়বে। 5টা পার্টে হবে এমসিকিউ টাইপের 100 মার্কের পরীক্ষা। 100টা কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোশ্চেন, 20 মার্কস। বেসিক ট্রান্সপোর্ট বা ড্রাইভিং রুলস 20টা কোশ্চেন, 20 মার্কস। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 20টা কোশ্চেন, 20 মার্কস। নিউমারিক্যাল বা অ্যানালাইটিক্যাল বা লজিক্যাল রিজনিং অ্যান্ড এবিলিটি 20 কোশ্চেন্স, 20 মার্কস। ইংলিশ 20 কোশ্চেন্স, 20 মার্ক। টোটাল 100টা কোশ্চেন, 100 মার্কের, 1 ঘন্টায় আনসার করতে হবে। +1 ফর এভরি কারেক্ট আনসার, -0.25 ফর এভরি রং আনসার। ঠিক আছে, এটার ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কেউ নিতে চাও দেন এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। তারপর হবে 50 মার্কসের ড্রাইভিং টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। সবার জন্য সুবর্ণ সুযোগ, কেন্দ্রীয় সরকারি বেতনে ত্রিপুরায় স্থায়ী চাকরি পাওয়ার। ঠিক আছে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এটার অনলাইনে আবেদন আজকে রাত্রে 12টা থেকে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, মনে রাখবে এই পুরো যে নোটিফিকেশনের যে পিডিএফ আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি, সবাই তোমরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, বিগ আপডেট অফ দ্য ডে ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে জরুরি চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, সমগ্র শিক্ষা বা এসএসএ সমগ্র শিক্ষা অভিযানের যেই ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আছে আমবাসা ধলাইয়ে, ওনারা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের জন্য বেশ কিছু পোস্ট ওনারা বের করেছেন। কি লিখেছে দেখে রাখো, যেটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 10ই সেপ্টেম্বর সকাল 11টা থেকে ইন দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আন্ডার সমগ্র শিক্ষা জওহরনগর ধলাইয়ে, যেটার ইন্টারভিউ কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এটার মধ্যে কি কি আছে সেটার জন্য নেওয়া হবে একটা পোস্টে ওয়ার্ডেন। ঠিক আছে, একটা পোস্টে ওয়ার্ডেন নেওয়া হবে। একটা পোস্টে নেওয়া হবে পার্ট টাইম টিচার, পিটিটি মানে পার্ট টাইম টিচার, টোটাল নেওয়া হবে 4 জন। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন নেওয়া হবে টোটাল 3 জন। ওয়ার্ডেন নেওয়া হবে 1 জন, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন 3 জন, পার্ট টাইম টিচার 4 জন। ঠিক আছে, বলরাম যেই গার্লস হস্টেল আছে বা রেসিডেন্সিয়াল যে হস্টেল আছে স্কুলের আমবাসাতে, সেটার জন্য নেওয়া হবে ওয়ার্ডেন একটা পোস্টে। ইউআর ক্যাটাগরি, গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম অ্যালং উইথ বিএড। স্যালারি হচ্ছে 29,250 টাকা প্রতি মাসে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ, সমস্ত ডকুমেন্টস নিয়ে 10ই সেপ্টেম্বর 2025 তোমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আমবাসা ধলাই জওহরনগরে তোমাদের কিন্তু চলে যেতে হবে। ঠিক আছে, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটসরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র মহিলা। যেটা দেওয়া হয়েছে কেন, কারণ এটা হচ্ছে দিস রিক্রুটমেন্ট ইজ ফর ফিমেল হোস্টেল। ঠিক আছে, তারপর
বলরাম যেই হোস্টেলের জন্য সেটাও আমবাসাতে পার্ট টাইম টিচার একটা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য বিএসসি ইন বায়ো সায়েন্স বা পিওর পাস করা থাকতে হবে অ্যালং উইথ বিএড, স্যালারি হচ্ছে 11,000 টাকা প্রতি মাসে। তারপর গঙ্গানগর হোস্টেলের জন্য পার্ট টাইম টিচার একটা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য বিএসসি ইন বায়ো সায়েন্স বা পিওর অ্যালং উইথ বিএড, পিওর সায়েন্স নিয়ে পাস করতে হবে অ্যালং উইথ বিএড, 11,000 টাকা প্রতি মাসে স্যালারি। তারপর ভাইবোন ছড়া যেই রেসিডেন্সিয়াল হোস্টেল আছে সেটা ছামনু ব্লকের আন্ডারে পার্ট টাইম টিচার একটা পোস্টে, এসটি ক্যাটাগরির জন্য বিএ বিএসসি বা বিকম পাস করা থাকতে হবে অ্যালং উইথ বিএড, স্যালারি হবে 10,000 টাকা প্রতি মাসে। তারপর গিরিশ কারবারি পাড়া যেই হোস্টেল আছে আন্ডার রৈশ্যাবাড়ি ব্লক, পার্ট টাইম টিচার হচ্ছে একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য বিএ বিএসসি বা বিকম পাস করা থাকতে হবে অ্যালং উইথ বিএড, 10,000 টাকা প্রতি মাসে স্যালারি। তারপর বলরাম হস্টেল দুর্বাজয় সিপি কেজি বিভি হস্টেল অ্যান্ড হেজা ছড়া কেজি বিভি হস্টেলের জন্য, যেটা হচ্ছে আমবাসা ডুম্বুরনগর আর ছামনুতে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন নেওয়া হবে 3টে পোস্টে 3টে জায়গার জন্য ইউআর ক্যাটাগরি থেকে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন অ্যালং উইথ বিএড লাগবে, স্যালারি হচ্ছে 6,650 টাকা প্রতি মাসে। ঠিক আছে, কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে নিয়োগ, টোটাল 8টা পোস্টে নিয়োগ, ধলাই ডিস্ট্রিক্টে পোস্টিং বিভিন্ন জায়গায়। তোমরা কিন্তু ডাইরেক্টলি 10ই সেপ্টেম্বর 2025 সমস্ত ডকুমেন্টস নিয়ে সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে, 10:30টার মধ্যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস যেটা হচ্ছে জওহরনগর আমবাসা ধলাই ডিস্ট্রিক্ট কম্পোজিট বিল্ডিং ডিএম অফিসের যে কমপ্লেক্স আছে সেটার গ্রাউন্ড ফ্লোরে রুম নাম্বার 152-তে তোমাদের কিন্তু যেতে হবে ইন্টারভিউ দিতে। ঠিক আছে, ওয়ার্ডেনের কিন্তু সেখানে থেকে খেয়ে সেখানে কিন্তু চাকরি করতে হবে। পার্ট টাইম টিচার হোস্টেলে দিনে দুবার ক্লাস নেবে, একটা হচ্ছে সকাল 6:30 থেকে 8:30, আর একটা হচ্ছে বিকেল 5:30 থেকে 7:30। আর এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসেও কিন্তু থাকার সেখানে কিন্তু ইনস্ট্রাকশনস কিন্তু আসতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে দুর্দান্ত চাকরির নোটিফিকেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আবারও ভালো বেতনে একটা চাকরির সুযোগ চলে এসছে। এখানেও ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পিএম শ্রী স্কুল, এটা হচ্ছে জওহরনগর নবোদয়া বিদ্যালয় রামচন্দ্র ঘাট খোয়াই, সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার একটা পোস্টে মিউজিক সাবজেক্টের জন্য নেওয়া হচ্ছে, যেটার ইন্টারভিউ হবে 10ই সেপ্টেম্বর 2025 সকাল 11টা থেকে, মানে জেএনভি যে স্কুল আছে রামচন্দ্রঘাট খোয়াইয়ে ওনাদের যে স্কুল ক্যাম্পাসে। ঠিক আছে, টিজিটি মিউজিকের জন্য কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক বা পারফর্মিং আর্টস উইথ মিনিমাম 50%, আর তাছাড়া বিএড পাস করা থাকতে হবে মিনিমাম 50% মার্কস। স্যালারি হবে 40,625 টাকা প্রতি মাসে। আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স। আর তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে অরিজিনাল প্লাস জেরক্স প্লাস তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে সকাল 11টার মধ্যে 10ই সেপ্টেম্বর ওনাদের স্কুল ক্যাম্পাসে কিন্তু চলে যেতে হবে ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ। টোটাল পোস্ট হচ্ছে একটা, কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, স্যালারি হচ্ছে 40,625 টাকা প্রতি মাসে। পোস্টিং হবে খোয়াই ডিস্ট্রিক্টে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে টোটাল 4টে পোস্টে। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি যেই ক্র্যাশ ওয়ার্কার আর ক্র্যাশ হেল্পার নিয়োগ করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি যে ক্র্যাশ সেন্টার আছে সেটার জন্য, মানে ছোট বাচ্চাদের রাখার জন্য যে সেন্টার আছে, এটাও কিন্তু আন্ডার ডিপার্টমেন্ট অফ সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, এগুলোকে বলা হয় অঙ্গনওয়াড়ি ক্র্যাশ সেন্টার। ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের যেই মানে যে ব্লকগুলো আছে সেগুলোর আন্ডারে যে ক্র্যাশ সেন্টার আছে সেগুলোর জন্য নিয়োগ করা হচ্ছে। প্রথম হচ্ছে পদ্মপুর অঙ্গনওয়াড়ি ক্র্যাশ সেন্টার, একটা পোস্ট হচ্ছে হেল্পারের ভ্যাকেন্সি। আলগাপুর চারাপার নাম্বার 1 অঙ্গনওয়াড়ি ক্র্যাশ সেন্টার, একটা পোস্ট হচ্ছে ক্র্যাশ ওয়ার্কারের ভ্যাকেন্সি। ধর্মনগর অঙ্গনওয়াড়ি ক্র্যাশ সেন্টার, একটা পোস্ট হচ্ছে ওয়ার্কার, একটা পোস্ট হচ্ছে হেল্পারের ভ্যাকেন্সি। ঠিক আছে, অবশ্যই যেই এরিয়ার যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেটার সেই আশেপাশের এরিয়ার তোমাদের কিন্তু হতে হবে। ঠিক আছে, আর অবশ্যই বিবাহিত বা বিধবা মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন। অনলি ফিমেল ক্যান্ডিডেটস, পুরুষরা কিন্তু আবেদন করতে পারবেন না। 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে, আর 5 বছরের আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর এসটি এসসি পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য বা কর্মীর জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর সহায়িকা বা হেল্পারের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যাভেলেবল ইন দ্য অফিস অফ দ্য সিডিপিও। তোমরা কি করবে, সিডিপিও যে অফিস আছে ধর্মনগরে ওনাদের অফিসে যাবে, গিয়ে ফরম্যাট একটা নিয়ে আসবে, ফরম্যাটটা ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস তোমরা 16ই সেপ্টেম্বরের মধ্যে ওনাদের অফিসে গিয়ে অ্যালং উইথ ইয়োর পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচড তোমরা কিন্তু জমা করে চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্টারভিউ হবে 19শে সেপ্টেম্বর 2025 সকাল 11টা থেকে দুপুর 1:30টার মধ্যে। ঠিক আছে,
অবশ্যই আবেদন করো। স্যালারি এমনই 8,000 5,000, মানে 8,000 হচ্ছে ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পারের মানে ক্রেশ হেল্পারের জন্য হচ্ছে 5,000। ঠিক আছে, তোমরা সেটা একটু ওনাদের কাছে গিয়ে অফিসে গিয়ে তোমরা একটু যোগাযোগ করে জিনিসটা কনফার্ম হয়ে নিও। টোটাল 4টে পোস্ট কন্ট্রাকচুয়াল ভিত্তিতে ধর্মনগরের মানুষের জন্য। ঠিক আছে, বাকিদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্টেরই খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুল, সেটা একটা সরকারি স্কুল। সেখানে একটা পোস্টে কন্ট্রাক্টের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুল হাব স্কুল দুর্গানগর খোয়াই ত্রিপুরা অন 16th September 2025 at 11:30 AM ফর এঙ্গেজমেন্ট অফ একজন নার্স অন পিওরলি টেম্পোরারি বেসিস। পোস্টটার নাম হচ্ছে নার্স কাম কাউন্সিলার পার্ট টাইম, একটা পোস্ট 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স বা বিএসসি নার্সিং করা থাকতে হবে, আর ত্রিপুরা নার্সিং কাউন্সিলে অ্যাজ এ নার্স রেজিস্টার্ড কিন্তু থাকতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 12,000 টাকা প্রতি মাস পর্যন্ত স্যালারি। আর ইন্টারভিউ হবে ডাইরেক্টলি 16ই সেপ্টেম্বর 2025 সকাল 11:30 থেকে। ডাইরেক্টলি আগে থেকে কিছু জমা দিতে হবে না। খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুলে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু রিপোর্ট করতে হবে বাই 11:30 AM সকাল 11:30টার মধ্যে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই কিন্তু চলে যেও। ভ্যানিউ হচ্ছে খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুল বিদ্যাজ্যোতি স্কুল দুর্গানগর খোয়াই ত্রিপুরা। গুগলে একটু সার্চ করে নিও যদি তোমাদের অ্যাড্রেস পেতে যদি অসুবিধা হয়। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জেনে নিজেদেরকে যাতে আপডেটেড রাখতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস, টিচার্স ডে উপলক্ষে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আছে। তোমরা এক্ষুনি নোটস নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।